বয়স কত রে? আমার বয়স যতই হোক সেইটা বলাটা আমি প্রয়োজন মনে করি না। ও, কিন্তু আমি তো আমার বয়সে ছোট ছেলেদের সাথে শারীরিক সম্পর্কে যাই না। কেন, টাকা কম হয়েছে নাকি? না, টাকা কম হয়নি, কিন্তু তুই তো এখনো ছোট। এই তো বয়সই বা কত হবে, এই 21। আমার বয়স কত জানিস? 25 বছর। সময় যতই নেই, কাজের শেষে তোরে খুশি করে দিব, টাকা বাড়িয়ে দিব। আরে সুন্দরী, ছোট বলতেছ? তুমি তো জানো না, ছোট মরিচেরই কিন্তু অনেক জাল, অনেক। তাই নাকি? তুই পারবি আমার মনের জ্বালা কি যে মেটাতে? কয় সুন্দরী, আই সেই দেখো না নিতে পারি কিনা। তোর আবার খুব ভালো লাগছে, আবার আসবো। আরে যা যা, কত চাপা শুনলাম। সবাই বলে আবার আসবো, আর কেউ আসে না। আমাদের কি কেউ মনে রাখে নাকি? আরে না লক্ষ্মী, আমি এক জবানের মানুষ। আমি তোমার এই রূপ সাগরে আর একবার সাঁতার কাটবো। সেটা সময় বলবে আমার সোনা পাখি। ঠিক আছে, তাহলে এখন আসি, আবার সময় আসবে কথা বলে কিন্তু। দিবে। ঠিক আছে। বাহ, আজকে তো বেশ ভালোই লাগলো, অনেকদিন পরে। মা তুমি বসো। বাবা, কি কিছু বলবা? হ্যাঁ বাবা বলবো, বলার জন্যই তো আমি এসেছি। আজ তোমার বিয়ে, তাও আবার একটু পরে। হট, কি বলছো তুমি? হ্যাঁ বাবা। আমার বিয়ে, অথচ আমি জানি না? এটা কেমন তোর কথা মা? হ্যাঁ বাবা, বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়েছে। মেয়ের বাবা বিদেশ থাকে তো, এই জন্য আজকে তোমার বিয়ে। মা, এইটা আবার কেমন বিয়ে? আমি তো কিছুই বুঝলাম না। আরে বাবা, এসব তোরে আমি পরে বুঝাইয়া বলবো। না মা, এখনই বলো, যা বলার এখনই বলো। আরে বাবা, আমি চাইতাছি আজকে তোদের বিয়েটা কোনো রকম করে হোক। সামনের মাসে ধুমধাম করে আয়োজন করে তোদের বিয়েটা দিব। বাবা, তুমি তাহলে এখন রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমি যাই। আচ্ছা। আসলে মার কোনো কথাই বুঝতে পারি না, বুঝলাম না মা কখন যে কি বলে। আচ্ছা যাই হোক, মায় পছন্দ করছে, বিয়ে করে নিই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বিয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ান সাহেব? হ্যাঁ, ভালো আছি। সবাই ভালো তাহলে? জি, সবাই ভালো। আপনি ছেলেকে একা নিয়ে আসলেন, আর কেউ আসলো না? আর তো মানে তাড়াহুড়া ব্যাপার, তো এই জন্য সময় পাই না কারি বলার। তাই হ্যাঁ। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মা যখন সাথে আছে, এইটা আমার মেয়ে। মেয়েও তো মাশাআল্লাহ সুন্দর আছে। বিয়ান সাহেব, জি বলেন। আসলে আমার মেয়েটা খুবই ভালো। এই গ্রামের মধ্যে আমার মতো মেয়ে এই গ্রামে একটা মেয়ে, কাজে কর্মে লেখাপড়ায় সব দিক দিয়ে জি। সে পারদর্শী। আশা করি আপনার ছেলে আমার মেয়ের সাথে বিয়ে হলে
ভালোই হবে, খারাপ হবে না। আপনারা যদি আমার মেয়েকে নিয়ে যান তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো, এটা বড় গলায় বলতে পারি যে কোনো দিক দিয়ে আমার মেয়ে হয়তো আপনার ছেলেকে আপনাকে ফেলে দেবে না, সুন্দরভাবে সংসার করবে, এটা আমার বিশ্বাস। বিয়াই যে তো বলছেন আমিও বুঝছি, আমার ছেলেটাও ভালো। আপনি তো আমার বাড়ির যে দেখছেন আশপাশে, বা আমার ছেলের মতো না, এর কোনো ছেলেও হবে না। আর আপনি মেয়ের যেহেতু কথা বলছেন, যাক, আপনার মেয়েটা আমার বাড়িতে গেলে সুখেই থাকবে। বেন সাহেব, জি বলেন। কথাবার্তা তো বেশ ভালোই হলো। হ্যাঁ, তো এখন খাওয়া দাওয়ার পর্বটা আমরা পরেই সারি। হ্যাঁ, তো এখন ছেলে মেয়ে তো আছেই, বিয়ে যখন হবে আমি আমার মেয়েটা আপনার হাতে উঠাই দিতে চাই। তা এখন চলেন আমরা কাজী অফিসে যেয়ে আমাদের ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিই, কি বলেন? আচ্ছা বিয়াই, ঠিক কথা বলছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ঠিক আছে, চলেন যাই। আচ্ছা চলো বাবাজি। তোর আমার খুব ভালো লাগছে, আবার আসবো। আরে যা যা, কত চাপা শুনলাম, সবাই বলে আবার আসবো, আর কেউ আসেই না। আমাদেরকে কেউ মনে রাখে নাকি? আরে না লক্ষ্মী, আমি এক জবানের মানুষ, আমি তোমার এই রূপ সাগরে আর একবার সাঁতার কাটবো। সেটা সময় বলবে আমার সোনা পাখি। ঠিক আছে, তাহলে এখন আসি, আবার সময় আসবে কথা বলে কিন্তু। দিবে। ঠিক আছে। কিরে বাবা, তুই এখানে কি করস? বৌমা তো ঘরে দিয়ে অপেক্ষা করতেছে তোর জন্য। হ্যাঁ মা, যাচ্ছি। আচ্ছা বাবা। আচ্ছা। হে আল্লাহ, আমার বউটা যেন কেমন হয়, তাকে দেখি। ঠিক আছে, বেশ। এই এই তুমি এখানে, তুমি না দেহ ব্যবসা করো? হ্যাঁ, তুমি এখানে কি করে আসলা? মা, ও মা, মা তুমি কাকে নিয়ে আসলা? হ্যাঁ মা, মা তুমি কই? এই তুমি কাকে নিয়ে আসছো? হ্যাঁ, তাড়াতাড়ি আসো। কি ছিল বাবা, এরকম চিল্লাপাল্লা করতেছিস কে? কে বাসর ঘরে? তোর সমস্যা কি? হ্যাঁ, মানুষে কি করবো আশপাশে মানুষ শুনলে? ছি বাবা, মান সম্মান বজায় রাখিস বাবা। মা, তুমি এই মেয়ে কোথায় পাইলা? এত সুন্দর মাইয়া, একদম মা আমার মনের মতন। তুমি আমার লক্ষ্মী সোনা মা, আমি খুব খুশি ওরে ভাইয়া, খুবই খুশি। তুমি আমার লক্ষ্মী সোনা মা, আমার পছন্দ মতন একদম একটা বউ এনে দিছো আমারে। বাবা তাহলে থাকো, আর হ্যাঁ বৌমা থাকো তাইলে। আর বাবা যেভাবে ডাক দিয়েছিলি, আমি তো মনে হয় যে আমার এমন ভয় পাইছি, আর আমার হার্টটা মনে হয় একটা দুর্বল হয়ে গেছিল। আচ্ছা হোক বাবা, তাহলে আমি যাই। কি তুমি ভয় পাইছ? ভয় পাওয়ার কিছু নেই। শোনো, জন্ম, বিয়ে, মৃত্যু, এই তিন জিনিস মহান আল্লাহ তাআলার কাছে। শোনো, আমাদের জীবনে যা হয়ে গেছে তা আমরা বুঝে যাই, তুমি আমি নতুন জীবন শুরু করি। আল্লাহ পবিত্র কালাম করে তোমার আমি বিবাহ করছি, আজ থেকে আমরা স্বামী করি। তোমার একটা কথা আমি বলছিলাম, আমার খেয়াল আছে? সেখানে বলছিলাম এই জীবনে তোমাকে আমি ভুলবো না। কিন্তু দেখো আল্লাহ তাআলার কেমন খেলা, তোমারে আমার জীবন মরণের সঙ্গী করে দিচ্ছে। সবই ওই সৃষ্টিকর্তার খেলা। জি, আপনি যেভাবে ডাক দিয়েছেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি দেখলাম না, আপনি আসলে ভালো মানুষ। আপনি আসলে সবই আল্লাহর ইচ্ছে, আপনার সাথে আমার
বিয়ে হয়েছে, আল্লাহর হুকুম না ছাড়া তো আমরা দুজন এক হতে পারতাম না। আজ থেকে আমরা স্বামী স্ত্রী, তো আজ থেকে আপনার কথা মতোই আমি চলবো। আপনি আমাকে ভালোবাসা দিয়ে রাখবেন, আর আমিও আপনাকে সেবা যত্ন করবো আজীবন। কি শুধু গল্পই করবে সারা রাত? একটু আদর যত্ন করবে না? আমি না তোমার স্ত্রী? অবশ্যই তোমার আদর যত্ন করবো না, আপনি কাকে করবো? চলো চলো। সারাইতে বুকের ভিতরে তোকে জ্বরে দিবে, আরামে ঘুম দিবে। তুমি তো আমার সব এখন।